আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ডাক্তার ফাইজুল বলছিলাম। আজকে শ্বাসকষ্টের ঘরোয়া কিছু মেডিসিনের কথা বলব। শ্বাসকষ্ট মানে অ্যাজমা। যাদের অ্যাজমা আছে, যারা চিকিৎসা নিচ্ছেন, যে চিকিৎসায় ভালো আছেন, আমাদের এই টিপস ফলো করার সময় ওই চিকিৎসা বন্ধ করবেন না। আপনি যদি ইনহেলার ব্যবহার করেন, ইনহেলার বন্ধ করবেন না। আপনি যদি হোমিও চিকিৎসায় থাকেন, চিকিৎসাটা বন্ধ করবেন না। আপনি যদি ইউনানি আয়ুর্বেদিক কোনো মেডিসিন খান, ওই মেডিসিন বন্ধ করবেন না। এই চিকিৎসাটা আপনার সহায়ক চিকিৎসা হিসেবে কাজ করবে। এখন যে ঘরোয়া টিপসটা দেব সহায়ক হিসেবে কাজ করবে। এমনও হতে পারে, এমনও আমাদের রেজাল্ট আসছে যে এই ঘরোয়া টিপসের মাধ্যমে অনেকের যারা ইনহেলার নিত, যারা বা অনেক ট্যাবলেট খেত, যাদের নেবুলাইজার লাগতো বা যারা অনেক বেশি চিকিৎসা ভালো এই চিকিৎসা নিত, তাদের চিকিৎসার ওষুধ গ্রহণের পরিমাণটা কমে গেছে। কেউ কেউ খুব ভালো আছে, নিয়ন্ত্রণে আছে। মাথায় রাখতে হবে যে এই শ্বাসকষ্ট বা অ্যাজমা অনেকগুলো কারণে হয়। আমরা এই কারণ টারণ নিয়ে আলাদা ভিডিও দেবো, তবু একটু বেসিক ধারণা দিই। সেটা হচ্ছে যে অনেকগুলো কারণের মধ্যে কারো আছে অ্যালার্জি জনিত অ্যাজমা হতে পারে, কারো কারো ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, কারো কার্ডিয়াক, যাদের একটু বয়স বেশি, হ্যাঁ, হৃদরোগের কারণেও কারো অ্যাজমা হয়, অ্যালার্জির কারণেও কারো অ্যাজমাটা হয়ে যায়। এই এই অনেকগুলো কারণে অ্যাজমা হয় আসলে। আবার মানে ঠান্ডা লাগা বা এখানে আপনার কি বলা যায় যে জীবাণুর আক্রমণের কারণে অনেক সময় আছে অ্যাজমাটা হয়ে যেতে পারে। তো অ্যাজমার যে বড় বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়। মনে হয় যে জীবন বেরিয়ে যাচ্ছে অক্সিজেন স্বল্পতার কারণে। এই অ্যাজমার জন্য একটা তড়িৎ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করিও। যারা বক্ষব্যাধির রেসপিরেটরি বিষয়ক যে ডাক্তার আছে বা বক্ষব্যাধির ডাক্তার আছে, এদের কাছে মানুষ দেখায় আর কি অ্যাজমার যে সমস্যাগুলো আছে। তো আমাদের টিপস ফলো করার অর্থ এই না যে আপনি এখন টিপস ফলো করছেন আর ভালো হয়ে যাবেন। অ্যাজমা নিয়ে সতর্কটা আমরা বলে দিলাম। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা যে টিপসের কথা বলছি খুবই কার্যকর টিপস। যদি আপনার কোনো টিপস ব্যবহার করার ফলে কোনো সমস্যা দেখা দেয়, গ্যাস হয়, আদার্স কোনো সমস্যা হয়, টিপস ফলো করবেন না। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে বন্ধ করে ফেলবেন। আমাদের আমরা যে ঘরোয়া চিকিৎসার কথা বললাম, যদি এমন হয় যে না এই চিকিৎসা করার পরে আপনি খুব বেটার রেজাল্ট আসছেন, হ্যাঁ চিকিৎসাটা আপনার চলবে, খুব ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট নাই, একদম খাবার দিয়ে, ফুড দিয়ে কিভাবে আমরা ঘরোয়া অ্যাজমার জন্য বা শ্বাসকষ্টের জন্য মেডিসিন তৈরি করতে পারি সেই ব্যবস্থাটা করব। যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি কন্ট্রোল না আসলে শ্বাসকষ্টটা সাধারণত কন্ট্রোলে আসে না, বন্ধ হয় না। এই জন্য অ্যালার্জির চিকিৎসাটা আপনারা করবেন, অ্যালার্জি মেডিসিন বন্ধ করবেন না। এই কথাগুলো প্রথমে আমি টিপস দেওয়ার আগে বলে নিলাম, এই কারণে যাতে আমার টিপসের কোনো অপব্যবহার না হয়। কোনো জটিলতায় দ্রুত ডক্টরের সাথে কথা বলবেন। যদি আপনার ডোজ বুঝতে সমস্যা হয়, প্রয়োজনে ফোন দেবেন, অথবা ফোন না দেওয়ার চেয়ে ভালো হয় পাশের কোনো যদি ইউনানি আয়ুর্বেদিক ডাক্তার থাকে তার সাথে আলাপ করবে। আলাপ করে আপনি এই ডোজটা সিলেক্ট করে নেবেন। আমরা যে তথ্যগুলো দেই, এই তথ্যগুলো সবগুলোই হচ্ছে একদম প্রমাণিত তথ্য, এবং আমি এখন যে আপনাকে তথ্য দেব সেই তথ্যটা হচ্ছে বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক যে বোর্ড আছে, বোর্ড প্রকাশিত যে আমাদের জন্য চিকিৎসকদের জন্য যে বই আছে, এই বইয়ের যে ফর্মুলা গুলো দেওয়া আছে, যে টিপস গুলো দেওয়া আছে, টিপস গুলোই আমরা শেয়ার করছি। তার মানে এটা পরীক্ষিত, প্রমাণিত, এবং একটি মানে সরকারি একটি অথরাইজড সংস্থা থেকে বা সরকারি একটি সংস্থা থেকে, স্বায়ত্তশাসিত সংস্থা থেকে প্রকাশিত রেফারেন্স। এটা আপনি নির্ভয় ব্যবহার করতে পারেন। ওকে, আমাদের কথা শেষ, মূল কথায় যাই। এবার আসি যে আমরা কি কি টিপস ফলো করতে পারি। বন্ধুরা, আমাদের প্রথম টিপস হচ্ছে কালো জিরা নিয়ে, কালো জিরা এবং মধু নিয়ে। কালো জিরা 15 গ্রাম নেব, একদম পিষে ফেলবো, মিহি করে ফেলবো শিলপাটায়। সাথে 50 গ্রাম মধু মিশিয়ে আমরা কাচের পাত্রে রাখবো। এ থেকে প্রতিদিন 3 থেকে 4 বার আধা চা চামচ করে মুখে দিয়ে চুষে চুষে খাবো। কি করব? কালো জিরা এবং মধু, খুব ভালো রেজাল্ট আসে, আমার প্র্যাকটিক্যাল প্রমাণিত। কালো জিরা, মধু যে পরিমাণ বলছি এই পরিমাণ এরকমের আমরা সুন্দরভাবে মেশাবো। প্রথম কালো জিরাটাকে পিষে নেবো একদম পাটায়, পিষে নিয়ে মধুর সাথে ভালোভাবে মেশাবো। মিশিয়ে আমরা 3 থেকে 4 বার খেতে পারবো। একটা কাচের পাত্রে, সুন্দর একটা পরিষ্কার পাত্রে রেখে দেবো। মধুর সাথে মিশিয়ে, নষ্ট হবে না, কারণ মধুটাই আল্লাহর দেওয়া একটা প্রিজারভেটিভ। এটা নিতে পারি, বা আপনি পরিমাণ মতো এই 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 পরিমাণে আনুপাতিক হারে আরো বৃদ্ধি করে আপনি তৈরি করে নিতে পারবেন। আধা চামচ করে এটা মুখে দিয়ে চুষে চুষে খেতে হবে 3 থেকে 4 বার। খুব সুন্দর রেজাল্ট আসে। বন্ধুরা, এবার 2 নাম্বার টিপসটা হচ্ছে যে আদার রস এবং মধু। আদার রস 1 চা চামচ, মধু 1 চা চামচ। আদার রস হালকা গরম করে নেব, এরপর মধু মিশিয়ে নেব। প্রতিদিন রাতে যখন আমরা ঘুমাবো, শোয়ার সময় আমরা এটা খাবো। 2 চা চামচ হলো না? আদার রস 1 চা চামচ, মধু 1 চা চামচ। হালকা আদার রসটাকে গরম করাটা খুব সহজ। মনে করতে হবে 1 চা চামচ গরম কিভাবে করবো, তাই না? ছোট যে স্টিলের মানে চামচ আছে না, যে তরকারির চামচগুলো আছে বা টেবিল চামচ, ওর ভিতরে 1 চা চামচ পরিমাণ আমরা দিয়ে দিলাম, গরম করলাম গ্যাসের চুলার নিচে দিয়ে। এরপরে ওর ভিতরে 1 চামচ মধু মিশালাম, মধু মিশিয়ে আমি রাত্রে ঘুমাবার সময় খেয়ে ফেললাম।
এটা 2 নাম্বার টিপস। প্রথমটা আমরা ফলো করতে পারবো, 1 নাম্বার টিপস, সাথে আমরা 2 নাম্বারটাও ফলো করতে পারবো। বন্ধুরা, আমরা তো নিম গাছ চিনি সবাই, কমন। এই নিম গাছ আমাদের বাসায় আছে, আশেপাশে আছে। আমরা নিমের কলি নেব 12 গ্রাম, সাথে 120 ml পানি নেব। নিমের কলি পিষে পানির মধ্যে দিয়ে হালকা করে একটু সেদ্ধ দেব। সেদ্ধ দিয়ে এটা ছেঁকে প্রতি রাত্রে একবার করে খেতে পারি। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। কিন্তু অ্যাজমা যদি কন্ট্রোলে না থাকে, অনেক জটিল অবস্থা হয়, যদি কন্ট্রোলে থাকে আজীবন কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।